বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমনিতে তো সম্পূর্ণ মুসলিম ইতিহাসের সময়ের আবর্তনে বড় বড় আলেম বা স্কলার এসেছেন, আবার চলেও গিয়েছেন, কিন্তু তাদের মধ্যে এমন একজন মানুষ ছিলেন যিনি অধিক বুদ্ধিমত্তা, দক্ষতা, জ্ঞান এবং পরেশগারের অধিকারী ছিলেন, যেই জন্য লোকেরা তাকে ইমামে আজম উপাধি দিয়েছিলেন, আর যার অর্থ হলো সর্বশ্রেষ্ঠ ইমাম। আর বর্তমান সময়ে আমাদের এই পৃথিবীতে ইমামে আজমের অনুসারীর সংখ্যা কেবল সহস্র বা হাজার কিংবা লক্ষতে সীমাবদ্ধ নয়, বরং কোটিতে রয়েছে। হ্যাঁ, আমরা সেই ইমাম আজমের কথা বলছি, যে ইমাম আবু হানিফা নামে সমস্ত বিশ্ববাসীর কাছে পরিচিত। আর সেই সঙ্গে মুসলমানদের মধ্যে যেই চারটি ভাগ রয়েছে, তার মধ্যে যেটি সবচেয়ে বড় মানে হানফি, তার প্রতিষ্ঠাতা মনে করা হয়। আর বর্তমান যুগে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং তুরস্কের মতো দেশে বসবাসকারী সুন্নি মুসলমানগণ ফিকহ শাস্ত্রে এই ইমামকেই অনুসরণ করে থাকেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ইমামে আজম আসলে কে ছিলেন, তিনি কোথায় বসবাস করতেন এবং একজন সাধারণ মানুষ থেকে কিভাবে তিনি ইমামে আজম হলেন। আর এর সাথে সাথে তার সঙ্গে যুক্ত এমন কিছু বিষয়ে জানতে পারবো যা হয়তো আপনারা এর আগে আর কখনোই শোনেননি। আর আমরা এটিও জানবো যে শেষ পর্যন্ত এত বড় আলেমে দিন, যাকে মুসলমানরা চিরকালের জন্য ইমামে আজমের নাম দিয়েছেন, তাকে কারাগারে নিক্ষেপ করে কেন চাবুক মারা হয়েছিল। আসলে কে ছিল সেই শাসক, কে ছিল সেই মুসলিম খলিফা যে ইমামে আজমের মতো মানুষকে জোর করে বিষ পান করতে বাধ্য করেছিল? তো আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি শুধুমাত্র ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইমামে আজমের আসল নাম ছিল নোমান বিন সাবিত। তিনি ইরাকের কুফা শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতা তার সেই এলাকায় অনেক বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন। আর এই কারণে ইমামে আজমও শুরুর দিকে বিজনেসের দিকে ঝোঁকছিল, সেই জন্য তিনি শুধু সেই দিকে মনোযোগ দিচ্ছিলেন। কিন্তু সেই সময় যখন এক বিখ্যাত আলেমে দ্বীনের নোমান বিন সাবিত মানে ইমামে আজমের উপর নজর পড়ে এবং তিনি তার সকল গুণাবলী পর্যবেক্ষণ করতে থাকলেন, তখন তাকে উপদেশ দিলেন যে তোমাকে ইলমে দ্বীন এবং দ্বীনের জ্ঞান অর্জনের জন্য যাওয়া উচিত। আর এই পরামর্শের পরই তিনি ইলমে কালাম এবং ইলমে হাদিস ও ইলমে ফিকার মতো সমস্ত বিষয়ের উপর শিক্ষা গ্রহণ করা শুরু করলেন। জ্ঞান এবং বুদ্ধিমত্তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কোনো বিষয়ে হিফজ অর্থাৎ যে কোনো বিষয়কে সহজে মুখস্থ করার মতো ক্ষমতাও দান করেছিলেন। খুব স্বল্প সময়ের মধ্যে মুসলিম দুনিয়াতে সবচেয়ে পরেশগার ও সবচেয়ে প্রতিভাবান স্কলারদের মধ্য থেকে তাকে নিয়ে চর্চাও হতে লাগে। সেখানে হোক ইমাম শাফি, ইমাম মালিক বা ইমাম আহমদ বিন হাম্বল অথবা আরও এর মতো অনেক বড় বড় আলেম রয়েছে, যারা এক্স্যাক্টলি তার সময়ে বা তার থেকে একটু আগের যুগের, তারা সকলেই ইমামে আজমের জ্ঞানের খুবই প্রশংসা করতে থাকলেন এবং তার সঙ্গে একমত পোষণ করছিলেন। ঐতিহাসিকরা বলে থাকেন যে ইমামে আজম শুধু অনেক সাহাবীর সহচর্যই পায়নি, বরং কিছু সাহাবীদের কাছ থেকে হাদিসের রিওয়ায়াতও করেছেন। এখানে সবচেয়ে আশ্চর্য এবং আকর্ষণীয় বিষয় হলো এত জ্ঞান এবং ইলমের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি কখনো এগুলো দিয়ে অর্থ উপার্জন করে নিজের জীবনকে চালানোর জন্য ব্যবহার করেননি, কিংবা এই জ্ঞানের সাহায্যে কখনো অর্থ উপার্জনের চেষ্টাও করেননি। এর জন্য তো অলরেডি তার নিকট রেশম বানানোর বা রেশমের কাপড় বানানোর বড় কারখানা ছিলই। এবার যেহেতু ইমামে আজমের জন্ম অনেক ধনী পরিবারে হয়েছিল, সেই জন্য তিনি সবসময় গরিবদের এবং তার শিক্ষার্থীদেরকে অনেক সাহায্য করতেন। ইমামে আজমের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি মুসলিম দুনিয়ার সর্বপ্রথম দুটি বড় বড় সালতানাতের সময়ও পেয়েছিলেন। প্রথমত বানু উমাইয়া, যা পতনের দিকে ছিল অর্থাৎ শেষ হতে যাচ্ছিল, আর দ্বিতীয়ত বানু আব্বাস, যার উদ্ভব হচ্ছিল। সালতানাতে বানু উমাইয়ার শেষ মুহূর্তে সেই সময়ের যে শাসক ছিল, তাদের সঙ্গে ইমামে আজমের যে ইখতিলাফ মানে ডিসএগ্রিমেন্ট ছিল, সেটি অনেক বেড়ে গিয়েছিল। আর যে কারণে তিনি সেই কোলাহলপূর্ণ এলাকা ছেড়ে দিয়ে মক্কা শহরে এসে পড়েন। আর এর পরের মোটামুটি 7 বছর পর্যন্ত সেখানে শান্তির সঙ্গে ইলম এবং দ্বীনের কাজ করতে থাকেন। এরপর যখন এই সালতানাত শেষ হয়ে যায় আর সালতানাতে বানু আব্বাস, যেটাকে আজ আমরা আব্বাসীয় খিলাফত হিসেবে জেনে থাকি, এর যখন শুরু হয়, তিনি তখন আবার পুরানো এলাকা মানে কুফায় ফিরে আসলেন। কিন্তু হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, যাকে মানুষ অনেক বড় এবং সাহসী মানুষ মনে করতেন, তিনি কিন্তু সবসময় সত্য কথা বলতেন। কোনো বড় শাসক কিংবা অন্য কোনো শক্তিশালী ব্যক্তিকে একদম পাত্তাই দিতেন না। আর তার এই অভ্যাস সেই সালতানাতের শাসকদের সঙ্গে তার বিরোধের
বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। আসলে কি হয়েছিল তা বলার আগে আপনাদেরকে কিছু কিছু বিষয় জানিয়ে রাখি, যাতে আপনাদের পরের বিষয়গুলো বুঝতে সহজ হয়ে যায়। আমরা জানি যে আমাদের আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর খিলাফতের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, যা পরবর্তীতে প্রায় 30 বছর পর্যন্ত স্থায়ী ছিল। এরপর সালতানাতের শাসন আমল শুরু হয়। যেই সালতানাতের শাসন প্রথমে শুরু হয় তাকে আমরা সালতানাতে বানু উমাইয়া নামে জেনে থাকি, আর যার প্রথম শাসক ছিল হযরতে আমিরে মুআবিয়া, আর দ্বিতীয় শাসক ছিল তার পুত্র ইয়াজিদ বিন মুআবিয়া। সেই ইয়াজিদ ছিল যার সময়ে কারবালার ঘটনা ঘটেছিল। যাই হোক, এরপর কয়েক দশক পর্যন্ত এই সালতানাত কার্যকারী থাকে, আর এটাও এক সময়ে শেষ হয়ে যায়। এরপর মুসলিম ইতিহাসে দ্বিতীয় সালতানাতে শুরু হয়, যা সালতানাতে বানু আব্বাস নামে পরিচিত হয়েছিল। এই যে দ্বিতীয় সালতানাত ছিল, আসলে এটা একটা মুভমেন্টের ফলে অস্তিত্ব লাভ করেছিল। যে মুভমেন্ট শুরু হয়েছিল বানু উমাইয়াকে ধ্বংস করার জন্যই, কেননা তারাই আহলে বায়াত অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করছিল। আর তারপর এর বিপরীতে একটি এমন সালতানাত প্রতিষ্ঠা করা হবে যা আহলে বায়াতদেরই হবে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্য থেকে হবে। এই জন্য সাধারণ জনগণও বানু উমাইয়া সালতানাতের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এবং এই মুভমেন্টকে প্রচন্ড সাপোর্ট করতে থাকে, তাদের উৎসাহ দিতে থাকে। যদিও তারা জানতো যে এর পরিণতি খুবই ভয়ঙ্কর হতে পারে, তাদের উপর অন্যায় অত্যাচার জুলুমও করা হতে পারে, এমনকি তাদেরকে শহীদও করা হতে পারে। তো এখন বিষয়টি হচ্ছে, যখন বানু উমাইয়ার শেষ সময়ে যখন বানু আব্বাস নামের এই মুভমেন্ট চরম আকার ধারণ করে, তখন মদিনা শহরের মধ্যে বানু হাশিম, যেটা কিনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ছিল, সেই তার সঙ্গে যুক্ত থাকা মানুষদেরকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত করা হয়। মদিনাতে সংগঠিত হয় এই মুভমেন্টকে নেতৃত্ব দেওয়া আস সাফা এবং আবু জাফর মনসুরও উপস্থিত ছিলেন। এই দুজন সেই সমস্ত লোক ছিল যারা পরবর্তীতে এই দ্বিতীয় সালতানাতের প্রথম এবং দ্বিতীয় শাসকও হয়েছিলেন। এই মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যদি আমাদের এই মুভমেন্ট সফল হয়, তাহলে সরকারকে আহলে বায়াতের কাছে হস্তান্তর করতে হবে এবং হযরত ইমাম হাসানের চতুর্থ প্রজন্মে অর্থাৎ চতুর্থ পুরুষে জন্মগ্রহণ করা মুহাম্মদ নাফস আল জাকিয়া সেই সালতানাতের খলিফা হবেন। কিন্তু যখন এই আন্দোলন সফল হয়, তখন মানুষেরা সেই প্রতিশ্রুতিকে ভুলে যায় এবং ওয়াদাকে ভঙ্গ করে এই সালতানাতের প্রথম খলিফা আব্দুল্লাহ আস সাফাকে বানানো হলো। প্রথম খলিফা আস সাফার শাসন আমলে মুহাম্মদ নাফস আজ জাকিয়া কিছু কারণে নীরব ছিলেন, কিন্তু যখন তিনি দেখলেন যে এই খলিফা চলে যাওয়ার পরে সরকারের দ্বিতীয় খলিফা তার বন্ধু আবু জাফর মনসুরকে নির্বাচিত করা হয়, তখন মুহাম্মদ নাফস আল জাকিয়া বানু আব্বাসের বিরুদ্ধে হাতে তলোয়ার তুলে নেন। এরপর মক্কা, মদিনা ও তার আশেপাশের এলাকার উপর নিজের শাসনও প্রতিষ্ঠা করেন। কিন্তু বসরা ও তার আশেপাশের এলাকা আজ জাকিয়ার এক ভাই যার নাম ইব্রাহিম ছিল, সেটি তার দায়িত্বে ছিল। এইভাবে তিনি নিজের শাসনকে প্রতিষ্ঠা করে নিয়েছিলেন। যদিও এটা একটা সাধারণ বিষয়ও ছিল, আর বানু আব্বাসীয়রাও এটাকে ছোটখাটো বিদ্রোহ বলে মনে করছিল, আর যা তারা সহজে ভেঙে দিতে সক্ষম ছিল। কিন্তু হঠাৎ করে এটির বড় আকার তখন ধারণ করে যখন সেই সময় মুসলিম দুনিয়ার সবচেয়ে বড় দুই ব্যক্তিত্ব হযরত ইমাম মালিক এবং হযরত ইমাম আজম আবু হানিফা আবু জাফর আল মনসুরের পরিবর্তে মুহাম্মদ নাফস আল জাকিয়াকে সাপোর্ট করা শুরু করলেন। আর তারপর মনে করুন সম্পূর্ণ মুসলিম বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়ে যায়। ইমাম মুহাম্মদ নাফস আল জাকিয়া, যাকে বানু আব্বাসিয়ারা একজন সাধারণ মানুষ হিসেবে ধরে নিয়েছিল, কিন্তু তার প্রতি সাধারণ জনগণের যে সাপোর্ট ছিল তা বিপুল গতিতে বৃদ্ধি পেতে লাগে। একটা সময় এই সাপোর্ট মনে করুন আসমান অবধি পৌঁছে গিয়েছিল। কিন্তু চিন্তার বিষয় এই ছিল যে জনগণের সাপোর্ট তো পেয়ে গিয়েছিলেন, কিন্তু সামরিক ইস্যু এবং আর্থিক দিক দিয়েও বানু আব্বাসিয়ারা মুহাম্মদ নাফস আল জাকিয়ার থেকে কয়েক গুণ এগিয়ে ছিল। বানু আব্বাস যখন দেখলো এই দুই ইমামের সাপোর্টের ফলে পরিস্থিতি খারাপের দিকে চলে যাচ্ছে, জনগণ আমাদের বিক্ষোভে চলে যাচ্ছে, তখন তারা এর খুব তাড়াতাড়ি অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। সর্বপ্রথম খলিফা মদিনাতে একটি বড় আক্রমণ করেন এবং মুহাম্মদ নাফস আল জাকিয়াকে শহীদ করা হয় এবং তার যেই ছোট ভাই ছিল ইব্রাহিম, সেও বানু আব্বাসের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। নিজের বিরুদ্ধে গড়ে ওঠা এই বিদ্রোহকে দমন করার পর এবার খলিফা আল মনসুর হযরতে ইমামে আজম আবু হানিফার দিকে নজর দেয়, যার কারণে এই বিদ্রোহ এতটা বৃদ্ধি পেয়েছিল। কারণ সেই যুগে সম্পূর্ণ মুসলিম দুনিয়া ইমামে আজম আবু হানিফাকে প্রচন্ড সম্মান ও শ্রদ্ধা করত। তার নাম দুনিয়ার সবচেয়ে দক্ষ ও সবচেয়ে পরেশগার আলেমদের সঙ্গে নেওয়া হতো। তো সেই জন্য খলিফা আল মনসুর তাকে হত্যা করার পরিবর্তে কূটনীতিকভাবে তাকে নিজের দিকে আনার চেষ্টা করে, আর তাকে অফার দেয় যে সে যেন তার মহলে একজন কাজী অর্থাৎ বিচারকের দায়িত্ব পালন করে। এখানে খলিফা আল মনসুরের পরিকল্পনা ছিল যদি তাকে শাহী মহলে চাকরি দেওয়া হয়, তাকে কর্মচারী বানানো যায়, তাহলে তার মুখ চিরতরে বন্ধ হয়ে যাবে। কিন্তু ইমামে আজম আবু হানিফা জবাব দিলেন যে
তিনি এই পদের যোগ্য নন। তখন আল মনসুর রেগে গিয়ে বললেন, তুমি মিথ্যা বলছো। এর পরিবর্তে ইমাম আজম আবু হানিফা জবাব দিলেন, আমি মিথ্যাবাদী হলেও এই বিচারক হওয়ার জন্য উপযুক্ত আমি নয়, অর্থাৎ একজন জজ হওয়ার যোগ্যতা আমার নেই। তিনি যখন ভরা প্রাসাদে আল মানসুরের প্রস্তাব রিজেক্ট করে দিলেন, তখন খলিফা হতবাক হয়ে পড়েন। এটা খলিফার জন্য অনেক বড় অপমান ছিল। এই জন্য তিনি ইমামে আজমকে ভয়ঙ্কর শাস্তি দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই জন্য তিনি তাকে কারাগারে নিক্ষেপ করার আদেশ দিলেন, আর প্রতিদিন 10 বার করে এমন চাবুক মারা হতে লাগলো যেখান থেকে তার পুরো শরীরের রক্তক্ষরণ হতো। ঐতিহাসিকরা লিখে থাকেন, যেভাবে জেলের ভিতরে লম্বা সময় ধরে ইমামে আজমের উপর ভয়ঙ্কর নির্যাতন চালানো হতো, তা যদি কোনো শক্তিশালী হাতির উপরে প্রয়োগ করা হতো তাহলে সেও শেষ হয়ে যেত। কিন্তু হযরত ইমামে আজম ধৈর্য হারালেন না। তিনি তার নীতিতে অটুট থাকলেন, আর তার ফলাফল হলো মুসলিম বিশ্বে তার জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছিল। ইমামে আজমের এই জেলের মধ্যে বন্দী অবস্থায় থাকাকালীন তার খ্যাতি আরো বৃদ্ধি পেতে থাকা খলিফা আল মনসুরকে ভীষণ কষ্ট দিতে থাকে। এই জন্য তিনি শেষ পর্যন্ত তাকে বিষ দিয়ে শহীদ করার সিদ্ধান্ত নিলেন। একটি রেওয়ায়তে এসেছে, খলিফার পক্ষ থেকে দেওয়া বিষ ইমামে আজম চিনতে পেরে গিয়েছিলেন, আর এই জন্য তিনি বিষ অর্থাৎ যে খাবারে বিষ মেশানো হয়েছিল সেটিকে নিতে অস্বীকার করেন। কিন্তু পরবর্তীতে তাকে জোর জবরদস্তি করে ওই বিষ খাওয়ানো হয়, আর ওই বিষ খাওয়ার পরে তিনি সাজদাতে চলে যান, আর সাজদায় থাকা অবস্থায় তিনি শহীদ হয়ে যান। এরপর যখন ইমামে আজমের জানাজা হয়, তখন জানাজাতে পুরো বাগদাদ শহর যেন ঝাঁপিয়ে পড়েছিল। এত ভিড় হয়েছিল যে হতেও পারে আর অন্য কোনো জানাজাতে এত ভিড় দেখা যায়নি। মৃত্যুর পরে ইমামে আজমের ওয়াসিয়াত মোতাবেক খিজরা নামক কবরস্থানে দাফন করা হয়েছিল। যাই হোক, যদিও এই ঘটনা 12 থেকে 13 শতাব্দী পেরিয়ে গিয়েছে, আর খলিফা আল মনসুর হয়তো কোনো ইতিহাসের কিতাবে উল্লেখ হয়ে আছে, কিন্তু দ্বিতীয় দিকে ইমামে আজম আবু হানিফা অথবা সেই আহলে বায়াত যাদের উপর এত অত্যাচার করা হয়েছিল, তারা দুজনেই মানুষের হৃদয়ে সম্মানের সঙ্গে বিরাজমান আছে। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আর এমন ভিডিও আরো দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।